Hey guys, আজকে আমি দেখা হচ্ছি আরলংকুন্দু পাহাড়। আমাদের ঘরে ত্রিপুরার থেকে কাকিমণি, দিদি, বোনপুর ওরা এসেছে। ওদেরকে নিয়ে সেখানে গিয়েছি আরলংকুন্দু পাহাড়ে। পাহাড়টিতে গণেশ ঠাকুর আছে। গণেশ মূর্তি নিজে নিজে পাথর তৈরি হয়েছে। সেখানে জানুয়ারি ফেব্রুয়ারিতে অনেকে পিকনিকে যায়, অনেক ভিড় হয় এখানে। জানুয়ারি ফেব্রুয়ারিতে আমরাও যাই। আজ কাকিমণি তারা এসেছে, তাই নিয়ে আসলাম এটাই দেখাচ্ছি। এই যে গণেশ ঠাকুরটি, জলের মিডিলে গণেশ ঠাকুর নিজে নিজে উঠেছে। গণেশ ঠাকুরের লেজটি একজনে কেটেছিল 50 বছর আগে। তার বংশ শেষ হয়ে গেছে লেজটি কাটাতে। অনেক জাগ্রত সেখানে গণেশ ঠাকুরটি দেখেন। গণেশ ঠাকুরটি দেখেন ভালো করে। জল যাচ্ছে, ঝর্ণা আরো দেখার ভিতরে অনেক আছে। এই বৃষ্টির দিন বলে বর্ষাকালে গেলাম, দেখে নিন। সবাই গিয়েছি। আমরা আজকে আসছি হাতি পাহাড়। হাতি পাহাড় দেখেন, ঝর্ণা পানি কিরকম, জল কিরকম ঝরছে, ঝর্ণা কিরকম। যে গণেশ ঠাকুরের মন্দির, এটা জাগ্রত গণেশ ঠাকুর। আজ থেকে 50 বছর আগের গণেশ ঠাকুর দেখেন। ঝর্ণা থেকে দিদি আসছে। এই যে আমাদের দিদি, কাকিমণিয়ারা আছে, এখানে দেখাবো আমরা। দেখেন সবাইকে নিয়ে আসছি। যে আমাদের ত্রিপুরার থেকে কাকিমণি আসছে। এই যে কাকিমণি, যে দিদি, কাকিমণি ভয় পায় এখানে নামতে, তাই নামেনি। ওই তোরা কি ভয় পাস নাকি? সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই আমরা চলে যাচ্ছি। এখান দাঁড়ায় থাক। মাইক কিরম শব্দ, জলের ঝর্ণার কি আওয়াজ দেখো, দেখে নেন। জলের আওয়াজ, ভীষণ শব্দ। উপর থেকে তলে নামতেছি। নেমেছি।
দেখেন কিরকম ঝর্ণা। এই যে আমাদের বাবাই বসে আছে। হাই গাইস, তবে কেমন লাগলো আমাদের ঝর্ণা পাহাড়টি? জলের কিরকম শব্দ শুনতে পাচ্ছেন? অনেক দূর থেকে সেই শব্দ চলে যায়। দৌড়াবি না। এখানে বসে পিকনিক খাওয়া, এই যে একটি নামঘর আছে, নামঘরটিতে বসে সবাই পিকনিক খায়। এই যে আমাদের দিদি, ত্রিপুরার থেকে আসা দিদি ছবি তুলছে।